বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশে নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডর, ওরা ডেপুটি অ্যাম্বাসেডর সহ পলিটিক্যাল সেক্রেটারি সহ ওনার 4 সদস্যের টিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন। এবং এটা যেহেতু দীর্ঘদিন পরে একটি সৌজন্য সাক্ষাৎ, সেখানে তারা বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এবং এখানে আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী স্যার উপস্থিত ছিলেন, সাহেবও ছিলেন। আমার মনে হয় আলতাফ হোসেন চৌধুরী স্যার, এটার মধ্যে আমার মনে হয় স্যার বলুক। আপনারা ডক্টর জাহেদ সাহেবকে শুনেছেন। চাইনিজ অ্যাম্বাসেডার মিস্টার ইয়াও ওয়েন, ওনার ডেপুটি চিফ অফ দ্য মিশন, পলিটিক্যাল অ্যাটাচি এবং ওয়ান মোর অ্যাম্বাসি স্টাফ, ওনারা ম্যাডাম খালেদা জিয়ার এখানে সোশ্যাল কলে এসেছিলেন এবং অনেকক্ষণ ওনারা এখানে ছিলেন এবং দুই দেশের দুই দলের, অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি বিজেপি, বিএনপি, চায়না ভার্সেস বাংলাদেশ, এদের পুরনো বন্ধুত্বের উপরে কথা হয়েছে। বিগত দিনের যে সুবিধা অসুবিধাগুলো ছিল তার উপরে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব আমাদের সঙ্গে এস্টাবলিশ করতে চায় তার উপরে কথা হয়েছে। তবে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ওনারা উল্লেখ করেছেন এবং উনি যে প্রথম চায়নার সঙ্গে আমাদের বন্ধুত্ব শুরু করেছিলেন এটা ওনারা সুন্দরভাবে হাইলাইট করেছেন। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ম্যাডাম খালেদা জিয়া যখন আসলেন, উনি আমাদের লুক ইস্ট পলিসি যেটা, এটার উপরে ওনারা কথা বলেছেন এবং তারা তাদের সন্তোষ প্রকাশ করেছেন। ওনারা আমাদের লিডার জনাব তারেক রহমানের সম্বন্ধে কথা বলেছেন এবং সে যে বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে বসেও বাংলাদেশ তথা সারা পৃথিবীর বিএনপির পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স কন্ট্রোল করতেছে, সেটা তারা প্রশংসা করেছে। এবং ওনার যে শীঘ্র বাংলাদেশে আসার কথা, আসা উচিত, এটাও ওনারা বলেছেন। এবং ম্যাডামের যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সেটার ব্যাপারে তারা খোঁজখবর নিয়েছে এবং ম্যাডাম যদি উন্নত চিকিৎসার জন্য চায়নাতে যেতে চান, ওনারা সেই জন্য দাওয়াতও করেছেন এবং চায়নাতে ভিজিট করার জন্য এবং উন্নত চিকিৎসা ছাড়াও ম্যাডাম খালেদা জিয়াকে ওনারা চায়না ভিজিট করার জন্য দাওয়াত দিয়েছেন। তো এটা 1 ঘন্টার একটু বেশি সময় ছিল। আমি মনে করি এটা অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং ফ্রেন্ডলি ডিসকাশন ছিল। আপনারা ভারতে যে বাংলাদেশের দূতাবাসে হামলা এবং পতাকা অবমাননা এই বিষয়ে তারা অবগত আছে কি? মানে বর্তমান ভূ রাজনৈতিক অবস্থাটা নিয়ে আসলে কোনো আলোচনা হয়েছে? ইন শর্ট যদি বলেন তাহলে বাংলাদেশ চায়না রিলেশন, বাংলাদেশ সাউথ এশিয়ার রিলেশন, এ নিয়ে হালকা কথাবার্তা হয়েছে। এবং যে জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন, যে ইদানিং ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে বা ইসকনকে নিয়ে বাংলাদেশে ঘটনা ঘটেছে, এ নিয়ে বিস্তারিত আলাপ হয়নি, কিন্তু তারা প্রত্যেকটা জিনিস জানে। বাংলাদেশ নির্বাচনের দিকে আগাচ্ছে এবং সেই রাজনৈতিক বিষয় এবং সেই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কি আসলে তিনি রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূত, মানে চাইনিজ রাষ্ট্রদূত বেসিক্যালি আজকে উনি এসেছিলেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ যে কোনো কারণেই হোক, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক, ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সপ্তাহে পারেন নাই। কাজেই ওনারা এখন যেহেতু একটি সুযোগ, একটি পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কী ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন। বাট ওনারা এসেছিলেন ভার্চুয়ালি ম্যাডামের স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া, ম্যাডামের শারীরিক সুস্থতা কেমন আছে এবং তারা যে বিএনপির সাথে
চাইনিজ কমিউনিস্ট পার্টির এবং বাংলাদেশের মানুষের সাথে চাইনিজদের যে একটা দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কটা নতুনভাবে আবার কিভাবে সুন্দর করে করা যায় সেই সব বিষয়ে আলোচনা করা এবং সেটাকে জাস্ট মানে ইংরেজিতে যেটাকে আমরা রিজুভিনেট করা, সেটার জন্যই ভার্চুয়ালি ওনারা এসেছিলেন। এবং ওনারা ম্যাডামকে তাদের যেটা স্যার বললেন আর কি, যে ম্যাডামকে ওনাদের দেশে ভিজিট করার জন্য মানে চিকিৎসার ব্যাপারে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় সেটির জন্য তারা ওপেনলি তারা তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, এবং শি জিনপিং যে ম্যাডামের সাথে দেখা করেছিল 2016-তে, সেটি আবার ওনারা তারা আবার স্মরণ করেছে এবং তাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছে। এবং ধন্যবাদ। তাকে কি চিকিৎসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, মানে দাওয়াত দেওয়া হয়েছে যদি সে চিকিৎসা করাতে চায় চীনে? চাইনিজ ওনারা বলেছে যদি আপনারা আমাদের কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, আমরা ওপেনলি আপনাদেরকে বলতেছি যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনার সাথে, কারণ আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, কাজে উই ওয়ান্ট টু ডু ইট যদি ইফ উই গেট দি চান্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো বলেছে।